হাই, আমি শৈবাল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার নিজের হাতের আঁকা কিছু ডোডল আর্ট এবং জেন্টাঙ্গেল ইন্সপায়ার্ড প্যাটার্ন। এই পুরো ছবিটাতে যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে মোট 12টি আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে। প্রতিটি ঘরের ডিজাইন আলাদা, প্রতিটি প্যাটার্নের মধ্যে আলাদা একটা ভাবও আছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ধরনের ছবি আঁকার জন্য খুব বেশি রং, দামি সরঞ্জাম বা বিশেষ কোনো জায়গার প্রয়োজন হয় না। একটা খাতা, একটা পেন, এক টুকরো সময় পেলেই নিজের মতো শুরু করা যায়। আমি এই ছবিটা আঁকার সময় চেষ্টা করেছি প্রতিটি ঘরে আলাদা ধরনের লাইন এবং প্যাটার্ন ব্যবহার করতে। এই দেখুন না, প্রথম ঘরটিতেই এখানে ছোট ছোট স্পাইরাল বা গোল ঘূর্ণির মতো প্যাটার্ন ব্যবহার করেছি। একটা ছোট্ট বৃত্ত থেকে শুরু করে সেটাকে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়েছে। এটা দেখতে খুব সাধারণ মনে হলেও এই ধরনের অনেকগুলো ছোট স্পাইরাল একসঙ্গে করলে পুরো ছবিটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে, তাই না বলুন? আমার কাছে এই ধরনের প্যাটার্নের সবচেয়ে ভালো দিক হলো এখানে নিখুঁত হওয়ার কোনো চাপ নেই। একটা স্পাইরাল একটু ছোট হলো, একটা একটু বড় হলো, কোথাও লাইন একটু এদিক ওদিক হলো, তাতে ছবির সৌন্দর্য নষ্ট হয় না, বরং নিজের হাতের স্বাভাবিক মুভমেন্টটাই এখানে একটু আলাদা সৌন্দর্য তৈরি করে দেয়। এই ধরনের প্যাটার্ন আঁকার সময় আমরা মনে করি কেমন হবে কেমন হবে, কিন্তু যখন আঁকা শুরু হয় তখন বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের প্যাটার্ন কিন্তু আমাদের মনের মধ্যে এমনিতেই ফুটে ওঠে। এই যেমন দেখুন, ডান দিকের উপর প্যাটার্নটিতে অনেকগুলো ওভি লাইনের মাঝখানে একটা গাঢ় বাঁকানো শেপ তৈরি করেছি। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা নদী বা কোনো ন্যাচারাল প্যাথওয়ে এঁকে দেওয়া হয়েছে। প্রকৃতির মধ্যে আমরা এমন অনেক ধরনের প্যাটার্ন দেখতে পাই। নদীর ঢেউ, পাহাড়ের কোট, গাছের ডাল, বৃষ্টির ধারা, এসবের মধ্যেও কিন্তু অসংখ্য লাইন রয়েছে। ডোডল আর্ট করার সময় সেই ন্যাচারাল শেপস থেকেই অনেক সময় ইন্সপিরেশন নেওয়া যায়, কি বলুন, তাই না? এবার আমরা দ্বিতীয় সারিতে আসি। দ্বিতীয় সারির ডান দিকের প্যাটার্নটিতে আমি একটু জিওমেট্রিক স্টাইল ব্যবহার করেছি। সোজা ভার্টিক্যাল লাইনের মাঝখানে জিগজ্যাগ লাইনগুলোর মতো শ্যাপ এঁকেছি। আসলে ডোডল আর্টের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে ভুল বলে কিছু নেই। আপনি যদি একটা লাইন একটু অন্যভাবে টেনে ফেলেন তাহলে সেটাকেই পরের প্যাটার্নের অংশ করে নেওয়া যায়। আপনি চাইলে শুধু স্পাইরাল দিয়ে একটা পুরো পৃষ্ঠা ভরিয়ে দিতে পারেন, চাইলে শুধু ওয়েভ, সার্কেল, লিফ, হার্ট, ডট ব্যবহার করে নিজের একটা নতুন ডিজাইন তৈরি করতে পারেন। আর এই ধরনের ড্রয়িং করার সময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। একসঙ্গে পুরো ছবিটা শেষ করার চেষ্টা না করে যদি ছোট ছোট অংশে ভাগ করে আঁকা যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রথমে একটা বক্স তৈরি করুন, তারপর তার মধ্যে একটা সিম্পল প্যাটার্ন শুরু করুন। সেই প্যাটার্নটাকে একটু একটু করে রিপিট করুন। এরপর চাইলে তার সঙ্গে আরেকটি প্যাটার্ন যোগ করুন, তারপর আরেকটি, তারপর আরেকটি। এইভাবেই খুব সাধারণ কয়েকটা লাইন থেকে একটা সম্পূর্ণ আর্টওয়ার্ক তৈরি করা যেতে পারে। আপনারা যারা ড্রয়িং করতে ভালোবাসেন কিন্তু কি আঁকবেন সেটা নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যান, তারা কিন্তু এই ধরনের ডোডল আর্ট অবশ্যই চেষ্টা করতে পারেন। এখানে পোর্ট্রেট আঁকতেই হবে, ল্যান্ডস্কেপ আঁকতেই হবে, কিংবা কোনো নির্দিষ্ট জিনিসের ছবি আঁকতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। শুধু একটা লাইন দিয়ে শুরু করুন, তারপর সেই লাইনকে আর একটা লাইনের সঙ্গে মিলিয়ে দিন, সেখান থেকেই একটা শেপ তৈরি করুন আর সেই শেপকে রিপিট করতে থাকুন। দেখবেন ধীরে ধীরে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমি এই আর্ট ওয়ার্কটাই নিজের হাতে তৈরি করেছি। পুরো কাজ করতে বেশ কিছুটা সময় লেগেছে, কিন্তু প্রতিটি ছোট ঘরের প্যাটার্ন আলাদা করে তৈরি করার চেষ্টা করেছি, যাতে পুরো ছবিটা একসঙ্গে দেখলে একঘেয়ে না লাগে।
আপনারা ছবিটা দেখে বলবেন এই 12টা প্যাটার্নের মধ্যে আপনাদের কাছে সবচেয়ে কোনটি ভালো লেগেছে। কি বলবেন তো? এখানে অনেক রকম প্যাটার্ন আছে, যেমন স্পাইরাল প্যাটার্ন, ওয়েব প্যাটার্ন, হার্ট প্যাটার্ন, জিওমেট্রিক প্যাটার্ন, নাকি শেষের ওয়েভেন ডিজাইনটা, কোনটা ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই ধরনের ডোডল হার্ট বা জেন্টাঙ্গেল ইন্সপায়ার্ড প্যাটার্ন সিম্পল ড্রয়িং বা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর সঙ্গে অবশ্যই থাকবেন। ঠিক এই প্যাটার্নগুলোই আমি শর্ট আকারে আমার শর্ট ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেখানেও একবার ঘুরে আসতে পারেন, বুঝলেন? আজকের মতো তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই 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 নিজের সৃজনশীলতাকে সময় দেবেন, হারাতে দেবেন না, বুঝলেন? কারণ আমিত্বটা শুধু আমার মধ্যেই, এই আমিটাকে কেউ আলাদা করতে কখনোই পারে না। যে বলে চেষ্টা করব সে ভুল। আমিত্বটা আমাদেরকেই বজায় রাখতে হবে। কি তাই বলুন না? মনে রাখবেন, একটা সুন্দর আর্ট ওয়ার্ক সবসময় কঠিন কোনো ড্রয়িং দিয়ে শুরু হয় না, অনেক সময় শুধু একটা ছোট্ট লাইন দিয়েও কিন্তু শুরু করা যায়, তাই না? আজ আসছি, ধন্যবাদ।